শিবিরের নিজস্ব মিডিয়া সেল রয়েছে কিনা? অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রোপাগান্ডিস্ট যারা তারা অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কিন্তু শিবির যথাযথ উত্তর দিতে হয়তো বিলম্ব করছে কিংবা দিচ্ছেই না। আপনাদের কোনো মিডিয়া সেল কি রয়েছে, শক্তিশালী কোনো মিডিয়া? মিডিয়া সেল আসলে আমাদের রানিং স্টুডেন্ট দিয়ে সব চলে, তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমনি দাপ্তরিক কার্যক্রম বন্টিত আছে এই কার্যক্রম করার জন্য কেন্দ্রীয় প্রচার বিভাগ এবং তাদের একটা টিম কাজ করে। তবে হয়তো সেটা প্রয়োজনের তুলনায় কম, আরো স্ট্রং করতে হবে। আমাদের পক্ষ থেকে যতটুকু আমাদের প্রচুর কাজের কার্যক্রম, আসলে আমাদের সংগঠনের কার্যক্রমের যে জিনিসগুলো আপনারা দেখেন সেটা হচ্ছে টোটাল কার্যক্রমের হয়তো 10% বা লেস দেন 10%। 90% অ্যাক্টিভিটিস হচ্ছে সংগঠনের ইনহাউস অ্যাক্টিভিটিস, এবং এখানে প্রতিটা স্তরে স্তরে জনশক্তিদেরকে তৈরি করতে আমাদের প্রচুর সময় এখানে ব্যয় করতে হয়। যেমন আমাদের দাওয়াতি কাজ করতে হয়, আমাদের প্রচুর প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয়, মোরাল ট্রেনিং গুলো দিতে হয়, সভ্যতারি প্রোগ্রাম, টিসিটিএস প্রোগ্রাম, রেগুলার বৈঠক, স্টাডি ক্লাস, পাঠচক্র, নানা ধরনের আয়োজনগুলো চলে। এগুলো আমাদের একেবারে কোর জায়গা থেকে আমরা এগুলোর পর্যালোচনা করি এবং বাধ্যতামূলক এই কার্যক্রমগুলো প্রত্যেকটা জায়গায়। এইগুলো হচ্ছে আমাদের টোটাল কার্যক্রমের প্রায় 90% কাভার করে। আর এর বাইরে যে অন্য অন্য দল যেগুলোকে 100% ইফোর্ট দেয়, ছাত্র দল বলেন বা অন্য কোনো রাজনৈতিক দল, তাদের রাজনীতি ছাড়া তার কোনো কাজ নাই। ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিটা হচ্ছে অনেকটা পার্ট টাইমের মতো, মানে 10% মতো হয়তো এইদিকে আমাদের ফোকাসটা দিতে হয়। সেক্ষেত্রে সামগ্রিকভাবে হয়তো যেভাবে আপনারা বা দেখতে চান বা মানুষ দেখতে চায় সেভাবে হয়তো ফোকাস দেওয়াটা কঠিন হয়। এরপরেও আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণে অ্যালার্ট থাকার চেষ্টা করি এবং যখনই কোনো কিছু হয় আমরা রেসপন্স করার চেষ্টা করি। আর একটা বড় বিষয় হচ্ছে আমাদের ছাত্র সংগঠন হিসেবে পলিটিক্যাল ম্যাচিউরিটির বিষয়গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করি। যেমন একটা প্রোপাগান্ডা আসলো, এগুলো যাচাই বাছাই না করে পাল্টা একটা স্টেটমেন্ট আমরা দিয়ে দিলাম, পরে ওই স্টেটমেন্ট আমাদের আবার রুদ্ধ করতে হলো। এই জিনিসগুলো আমরা করি না। আমরা যেটা করার চেষ্টা করি যে ওইটা একেবারেই কেন ঘটলো, রুট কজটা কি, এগুলো বের করে নিয়ে আসা, স্টেটমেন্ট লেখা, এবং একটা বডি আছে আমাদের এই স্টেটমেন্টগুলো অ্যাপ্রুভ করে। স্টেটমেন্টগুলো অ্যাপ্রুভ করা ফাইনালি আমরা এটা পাবলিশ করি। অনেক সময় আমাদের অন্য কাজের এত বেশি ব্যস্ততা থাকে যে স্টেটমেন্টটা হয়তো যত দ্রুত রেসপন্স করা দরকার সেগুলো হয়ে ওঠে না, যার ফলে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে একটা টিম এগুলো নিয়ে কাজ করে, তারা যথেষ্ট পরিমাণে মানে চিন্তা ভাবনা করে স্টেটমেন্টগুলো আমাদের লেখার চেষ্টা করা হয়। আমাদের স্টেটমেন্টগুলো সবসময় পলিটিক্যাল বিষয়গুলোকে, ম্যাচিউরিটির বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এগুলো লেখার জন্য চেষ্টা করি, যার ফলে একটু হয়তো বিলম্ব হয় কিছু কিছু ক্ষেত্রে, এবং এটা স্বাভাবিক বিষয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেখা যায় এই ঘটনা ঘটছে, 2 দিন পরে আবার দেখা যায় যে না, ঘটনা আসলে এরকম ছিল না। এগুলো একেবারেই যাচাই বাছাই ছাড়া কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়াটা আমরা খুব বেশি ম্যাচিউর মনে করি না।